অমর ২১ গ্রন্থমেলার নবম দিন বাংলা একাডেমির বর্ধমান হাউসের আঙিনায় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে বাংলা ভাষার ইতিহাস চর্চার আলোচনা। একাডেমি প্রাঙ্গণের শেষ বিকেলে পাঠকদের ভিড়ে মুখর বইমেলা। সোহরাওয়ার্দী উদ্যানেও লেখক পাঠকের মিলন মেলা। পছন্দের তালিকায় গল্প উপন্যাসের বাইরেও পাঠকরা বেছে নিচ্ছেন গবেষণা কিংবা প্রবন্ধের বই। বই পড়ার অভ্যেস গড়ে তুলতে নতুন প্রজন্মের কাছে বই তুলে দিতে অভিভাবকরাও বেশ আগ্রহী। এবার বইমেলা যদি বলি আমরা বছরে পাচ্ছি একটা মাস, হ্যাঁ, কিন্তু টেলিভিশন বা ট্যাব এগুলো তো খুব বেশি ওদের হাতের সান্নিধ্যে চলে আসছে। আমার আব্বা আম্মা আমাকে পড়ার প্রতি আগ্রহী করেছিলেন বইমেলায় এনে বা বিভিন্ন বই হাতে দিয়ে। তো আমিও আমার বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি আগ্রহ আগে থেকে করেছি এবং বইমেলায় এসে যেন ওরা বই পড়ে। কেউ কেউ আশা করছেন এবছর বইয়ের কাটতি হবে ব্যাপক। প্রকাশকরাও সব নতুন বই আমরা প্রকাশ করেছি, সবাই প্রায় অলমোস্ট শুক্রবারের মধ্যে সব নতুন বই চলে আসবে আমার ধারণা। শেষ এবং পাঠকদের একটা ভিন্নতা আছে এবার। আবার কোনো প্রকাশক বলছেন গেল এক সপ্তাহে বেচাকেনার খাতাই খোলা হয়নি। বিক্রির অবস্থা সন্তোষজনক নয়। বিগত 4টা বইমেলায় অংশগ্রহণ করেছি, সেখানে পাঠক দর্শকের এভারেজ যে আসা যাওয়া বই ক্রয় করা সেটা এখনো আমাদের সামনে উপস্থিত হয়নি। নবম দিনে ১২৫টি নতুন বই এসেছে মেলায়। সর্বশেষ ৮০৬টি বই এলো এ পর্যন্ত। ৬৪ জেলার মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। কনসার্টের জন্য প্রচুর টাকা পাওয়া যায়, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস ৬৪ মুক্তিযুদ্ধের সে কোনো স্পন্সর পায় নাই, কিন্তু সেজন্য পিছায় নাই, কিন্তু তারপরে সে বইটা বের করেছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে যারা রাজাকার তাদের গাড়িতে